আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা ফটোশপ টিউটোরিয়ালের মধ্যে দেখব কিভাবে জামা রং পরিবর্তন করা যায়। তো আমাকে এই ইমেজটা দিয়েছেন সাগর ভাই, যে ইমেজটা দেখতেছেন মূলত ইমেজটা ছিল এরকম। আমি আপনাদেরকে দেখাই এরকম, অর্থাৎ এটা রং পরিবর্তন করতে হবে। উনি যে তার পরিবর্তে আরেকটা ইমেজ দিয়েছেন এইটা, যে অর্থাৎ এরকম হবে। তো এইটা 3 বা 4 ভাবে কাজ করা যায়। প্রথম হচ্ছে আপনি ম্যাচ কালার করে কাজ করতে পারেন, দ্বিতীয় হচ্ছে আপনার এটাকে হিউ অ্যান্ড স্যাচুরেশন করে কাজ করতে পারেন, তৃতীয় হচ্ছে এটাকে আপনার রিপ্লেস কালার করতে পারেন, চতুর্থ হচ্ছে যেই সোর্স ফাইলটা আমরা যে ফাইলটা দিয়েছে যে এইরকমই হবে, এটা সরাসরি আপনি ইয়ার উপর বসিয়ে দিতে পারেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তো টিউটোরিয়াল শুরু করার আগে বলি, আপনারা চাইলে আমার এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ডিজাইন ইউর ফটো অ্যান্ড ক্রিয়েটিভিটি। আর আমাকে যে ইমেজটা দিয়েছে এটা হচ্ছে ওনার গ্রুপের ওনার নাম হচ্ছে সাগর দেওয়ান। উনি আমাকে ইমেজটা দিয়েছিল 2 দিন আগে, বলছিল করে দেওয়ার জন্য। আমি একটু সমস্যা থাকার কারণে করতে পারিনি, কারণ আমার টেস্ট পরীক্ষা চলতেছিল। আজকে আপনার টিউটোরিয়াল পরীক্ষা গেছে, তো আজকে সন্ধ্যায় বসছি এটার করতে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরেকটা যেটা ভুলেই যাই বলতে, সেটা হচ্ছে আমি কিন্তু এই ফাইলগুলো দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমি একটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দেবো। আমি কিন্তু সিলেকশন করে দেখাবো না আজকে, আমি সরাসরি ইয়েতে চলে যাব। তো এটা ছিল আপনার হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা ছিল আপনার হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করা, যেখানে খেয়াল করে নিয়েছে হিউ অ্যান্ড স্যাচুরেশন করে ইউজ করা। আর এটা হলো সরাসরি আপনার কপি করে ইমেজটা বসে দেওয়া এটার উপর। আর এটা হচ্ছে এখানে দুটো আছে, একটা হচ্ছে আপনার রিপ্লেস কালার, উপরটা হচ্ছে রিপ্লেস কালার, এটা হচ্ছে রিপ্লেস কালার, আর এটা হচ্ছে ম্যাচ কালার। তো এখানে দুটো পদ্ধতি, এখানে হচ্ছে একটা পদ্ধতি, আর এইখানে হচ্ছে একটা পদ্ধতি। তো আমরা 4টা পদ্ধতি দেখবো। টিউটোরিয়াল একটু বড় হতে পারে, তাতে আপনারা এক এক সময় এক একটা ভালো রেজাল্ট দেয়, দেখে নেবেন। তো আমি সবগুলো ডিলিট করে দেবো একটা রেখে। তো আমি এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। তো এখন আমি এটাও ডিলিট করে দিলাম, শুধু এটা রাখলাম। তো এটারকে আমি ইয়াটা উঠিয়ে নেই। মূলত ইমেজ ছিল এরকম, আমি এটার একটা কপি নিয়ে রাখছি। আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা সেটার কপি করে নিয়ে রেখেছি। আপনারা এটা সিলেকশন করে নেবেন। সিলেকশনটা দেখাবো না, তাহলে টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। তো এটার আমি একটা ডুপ্লিকেট কপি করে নিই, বারবার কাজ করতে সুবিধা হবে। আমি এটার কপি আমি দিলাম, কপি 1 দিলাম। এখানে একটা কপি 1 হলো। এটার উপর আমি প্রভাবটা পড়বো। প্রথম আমি ইউজ করব হিউজ অ্যান্ড স্যাচুরেশন। তো আমি যাব এই যে এইখান থেকে আপনার অর্ধেকটা হোয়াইট আর অর্ধেকটা খালি, যেটা এটার মধ্যে ক্লিক করে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাবেন। এখন আমি এখানে কালারাইজ করে দেখুন এই ইমেজের পুরাটার উপরে পড়তেছে, আমার পুরাটার উপরে দরকার নেই। এর জন্য আমি এটা যা করব সেটা হচ্ছে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দেব। শুধু এখন এই যে নিচের এটাই পাবে, আর একটাও পাবে না। তো আমি এটার স্যাচুরেশনের মানটা 70 করি। আমি এটার মানটা একটু বাড়াই, এটাকে আমি 70 করে দিলাম, আর এটাকে আমি 75। এখন যদি আমি দেখি এই যে এই ইমেজের সাথে প্রায় এই ইমেজের অনেকটাই মিল আছে, অনেকটাই মিল। কিন্তু এই ইমেজের এই যে কুচি কুচি দাগ, আগে বলি যে ইমেজের কুচি কুচি দাগ, এই যে এরকমই, এটা কিন্তু এরকম হবে না এটাতে। কারণ ইমেজটা মূলত ছিল যে এরকম, এখানে এরকম কুচি কুচি, এটার কুচি এক ধরনের, এখানে কুচি এক ধরনের, এখানে একটা বড় কুচি, এখানে কুচি নেই, কিন্তু এটার এইখানে কিন্তু কুচি আছে। দেখুন এই যে এটার লম্বা কুচি হয়ে আসছে, এরকম হবে না। এরকম যদি করতে বলে যে এরকম করে দিতে হবে, এরকম ফাইল দেয়, তাহলে সরাসরি ফাইলটা এটার উপর কপি করে বসিয়ে দিতে হবে। এর জন্য আমি যে এই ইমেজটার উপর করবো, তো এটার উপরে আমি আরেকটা কপি নেই। এগুলো প্রথম পদ্ধতি। আর
এটার উপর আমি আরেকটা কপি নিয়ে নিই, এটার উপর আমি সরাসরি কপিটা বসাবো। তা আমি এটা ডুপ্লিকেট করি, এটা দেই, কারণ এখানে ডুপ্লিকেট 2 একটা আছে, এটাকে আমি ডুপ্লিকেট করি। হ্যাঁ, ডুপ্লিকেট 2 করে নিলাম যেটাকে। তা এখন এটার উপর আমি এই কপিটা সরাসরি বসাবো। তা আমি এটাকে Ctrl+C দিয়ে এবং Ctrl+V দিলাম এটার উপর। এখন এটার নিচেরটাকে আমি সিলেক্ট করলাম যাতে আমি এটাকে সুন্দর করে বসাতে পারি। Ctrl+T এর মাধ্যমে এটাকে আমি ঠিক করে নেই। আমি এটাকে পারস্পেক্টিভ করি, নিচে টেনে টেনে বসাই। আপনারা বসাবেন। এখান থেকে আমি এটাকে ওয়ার্প করি, বা রাইট বাটন ক্লিক করলে ওয়ার্প অপশন পাবেন, করে নেবেন। এটাকে আমি এডিটে যাব, এডিট থেকে এখানে পাপেট ওয়ার্পের একটা অপশন আছে, এটা দিয়ে দেব। এটা দিয়ে এখন কাজ করব, কারণ এতে আমার সুবিধা হবে। আমি আমার মতো বসিয়ে নেই, আপনারা আপনার মতো বসিয়ে নেবেন। আমি এরকম করতেছি কারণ হচ্ছে যাতে এটা এক সাইড টানলে আরেক সাইড না লড়ে যায়। এটাকে আমি এটার সাথে সুন্দর করে বসিয়ে দেব যাতে ইয়া না হয়। খেয়াল করে দেখুন, আমি এটাকে খুব সুন্দর করে বসাতে হবে। এটাকে আমি টেনে দিকে নিয়ে আসি। আমি যদি এখন দেখি এটা সমস্যা না, খুব সুন্দরই হয়ে গেছে। তবে নিচ দিয়ে একটু টেনে দিলেই হবে। এখানে এটা খুব সুন্দর হয়েছে। আমি এটাকে এখন ইয়ে করে দিলাম, এটার উপর কিন্তু অলরেডি বসে গেছে। এটাকে আমি সিলেকশন রাখবো, Ctrl+T ধরে সিলেক্ট হলো। তো এটার ফেদারটা আমি একটু বাড়িয়ে দেবো অবশ্য। ফেদারটা আপনার, আমি রাইট বাটন ক্লিক করে আমি যাব সিলেক্ট থেকে মডিফাই থেকে না এক্সপ্যান্ড করে দেব 1 পিক্সেল, এবং এটা স্মুথ করে দেব একটু। আবার যাব মডিফাই থেকে স্মুথ করে দিলাম 5 পিক্সেল। এখন করে দেওয়ার পর এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি এটাকে ইয়ে করে দিলাম। দেখুন আমার ইমেজটা খুব সুন্দর হয়ে বসে গেল এর উপর। আশা করি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দুটো জিনিস আছে, যে ডট দেখতে দেখা যাচ্ছে, যে এইটা আর এটা। তা এটা কিন্তু এই কাপড়েরই, অর্থাৎ আমি যদি দেখাই যে এইখানের এই যে এই দুটো, এই যে একটা ডট এই একটা ডট, এই জামাটারই এই দুটো ডট, যেই কারণে এখানে যে ডট দেখতে পাচ্ছেন, সেই ডট দুটোই, যেটা আর এটা এই ডট। আশা করি আপনারা বুঝতে পারছেন যে দুটো জিনিস। আর যে দুটো দেখাবো, দুটো এটার উপরে দেখাবো, এই জন্য আমি একাধিক কপি নিয়ে নেই। আমি এটা আর এটাকে ইনভিজিবল করে দিলাম, এটার সিলেকশন রাখা অবস্থায়। আমার যেহেতু এই সোর্স টু এই সোর্স টু আর এইখানে সোর্স টু হচ্ছে লেয়ার। হ্যাঁ, এখানে লেয়ার 2 RGB, এটা লেয়ার 2 কপি। আমাকে মনে রাখতে হবে, কারণ এটা পিএনজিতে ফাইল থেকে আমি নিয়ে নিব। তো আমি এখন এটাতে যাব,
এটা সিলেকশন রাখা অবস্থা আমি যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ম্যাচ কালার, অ্যান্ড ম্যাচ কালার আমাকে খুঁজে বের করতে হবে। এখানে সোর্স দেওয়া আছে, আমি এখানে যাব সোর্স থেকে এই যে দেওয়ান PNG2 অর্থাৎ এই যে এই পেজটাই আমি এটার উপর বসিয়ে দেব। দেওয়ার পর আমার কাজ শেষ। আপনি চাইলে একটু ফেড আউট বাড়াই দেখতে পারেন। আমি এটাকে ওকে করে দিলাম। এটা একেবারেই যে এটা সরাসরি এটার উপর বসে গেছে। তবে হ্যাঁ, এটার কালারটা বসেছে ঠিক আছে, কিন্তু এই যে এটার কিন্তু এইগুলো রয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু হয় নাই। আমি আগে বলছি যে এটার কালারটা আপনি ফুললি পাবেন, কিন্তু এটার উপর যে খাস আছে এটা পাবেন না। তো এটা যদি পেতে হয় তাহলে আপনাকে সরাসরি এরকম কপি করে বসাতে হবে, এরকম কপি করে বসাতে হবে। এটা আরও সময় নিয়ে নিখুঁত করে বসালে আরও সুন্দর হবে। তো এটা গেল একটা পদ্ধতি। আর এটা যে আমি উঠিয়ে দিই, এটার উপরে দিই, এটাকে রাখার অবস্থায় আমি যাব ইমেজ থেকে রিপ্লেস কালারে আমাকে এই কালারটা দেব। আমি মানে যে কালারটা আমি রিপ্লেস করতে যাচ্ছি ইমেজটার উপর, এই কালারটা আমাকে বসাতে হবে। তা আমি এই কালারটাকে রিপ্লেস করব। আমি যদি একটু সাদা করি দেখি কি প্রভাবটা দেখায়। আপনাকে এখানে একটু মনোযোগ সহকারে কালারটা কিন্তু রিপ্লেস করতে হবে। এটা একেবারে সাদা হবে না কালারটা, আমাকে এখানে কালারটা কোডটা কপি করে নিয়ে আসা উচিত ছিল। আচ্ছা, আমি এইভাবে দেখি যে কোথায় গেলে এই কালারটা পাওয়া যায়। এটা একেবারে সাদা হবে না। আমি যদি চাই রেখে এখানে ওকে করলাম। এখন কালার চেঞ্জ করতে থাকি, একটা সময় দেখা যাবে হয়ে যাবে। এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে নিয়ে আসি। আচ্ছা, এটাকে আমি 0 করে দিলাম। লাইটনেসটাকে আমি যদি একটু বাড়াতে থাকি, ফাজিটা যদি আমি একটু কমিয়ে বাড়িয়ে দেখি, দেখি হ্যাঁ, এটা এখন হয়ে গেছে। অর্থাৎ আমি হিউজের মান 162 -162, স্যাচুরেশন +45, লাইটনেস 91 দিয়ে এটা ওকে করে দিলাম। তো দেখুন এখন কিন্তু ইমেজটা হয়ে গেল। তবে ব্যাটার রেজাল্ট দিচ্ছে এটা, অর্থাৎ এটা আপনার যেরকম ইমেজ ছিল এরকম হচ্ছে। এটা কিন্তু কপি করে বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই যে তারপরে এটা কিন্তু এটা হিউ অ্যান্ড স্যাচুরেশনের মাধ্যমে করা হয়েছে, আর এটা কিন্তু সরাসরি সিলেক্টিভ কালারের মাধ্যমে করা হয়েছে। যে এটা সিলেক্টিভ কালারের মাধ্যমে করা হয়েছে, আর এটা হচ্ছে রিপ্লেস কালারের মাধ্যমে করা হয়েছে। তা আপনারা এরকম দেখে নেবেন যে যেটা খুব ব্যাটার হয়। তা আমি যেটা প্রেফার করি যে কোনো ইমেজ কেউ দিলে সেটা যদি বলা হয় যে ইমেজটার বসিয়ে দিতে, তাহলে আমি এটা সরাসরি এভাবে বসিয়ে দিই। আর অন্যথায় যদি বলে যে না আমাকে এইরকম হুবহুব এইরকম হতে হবে না, কালারটা হলেই হবে, তাহলে আমি ইউজ করি সেটা হচ্ছে ম্যাচ কালার। সেটা আপনি এখান থেকে ম্যাচ কালার মাধ্যমে ইউজ করতে পারেন, ম্যাচ কালার, অথবা আপনি এইখান থেকে ম্যাচ কালার ইউজ করতে পারেন। সরি, এটা এখান থেকে আপনি ম্যাচ কালার ইউজ করতে পারেন। এখানে দেখুন ম্যাচ কালার কোথায়, ম্যাচ কালার চ্যানেল মিক্সচার ফটো ব্যাট লেভেলস, না এখানে নেই। এখানে আপনার কালার ব্যালেন্স আছে, সরি ভুল বলছি, এখানে কালার ব্যালেন্স আছে। আর এখানে হচ্ছে আপনার ম্যাচ কালার ইউজ করেই করতে পারেন। তো এইটা সবচেয়ে ভালো হয়, ম্যাচ কালার ইউজ করে আপনার কাজ করলে। কালার রিপ্লেস করে কাজ করতে পারেন। আপনারা কিন্তু সিলেক্টিভ কালার করে কাজ করতে যাবেন না, কারণ এখানে অনেকগুলো কালার আছে। এখানে যখন আপনি সিলেক্টিভ করে কাজ করবেন তখন অনেক সময় লেগে যাবে। ম্যাজেন্টা, সায়ান্তা এগুলো আপনি যখন পরিবর্তন করে অনেক সময় লেগে যাবে। তা আমি বলবো যে ম্যাচ কালার আর হচ্ছে আপনার রিপ্লেস কালার, হিউ অ্যান্ড স্যাচুরেশন এবং কপি করে সরাসরি ইমেজ দিয়ে ইমেজটা বসিয়ে দিতে পারেন। তাই আজকে এই পর্যন্তই টিউটোরিয়াল। অন্য একটি কোনো টিউটোরিয়াল নিয়ে কথা হবে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।